রাত তখন গভীর। ইরানের আকাশে হঠাৎ আলো ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেহরানের বুক। আর 1000 কিলোমিটার দূরে বসা ইসরায়েল ঘোষণা করছে, এই হামলা ছিল আমাদের নিরাপত্তার জন্য, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য। কিন্তু বন্ধুরা, প্রশ্নটা থেকেই যায়, ইসরায়েল কেন সত্যি ইরানে হামলা করল? এটা কি শুধু প্রতিরক্ষা, নাকি এর পিছনে লুকিয়ে আছে রাজনীতি, আধিপত্য আর মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নেয়ার খেলা? তো বন্ধুরা, সবকিছু এই ভিডিওতে থাকবে। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমরা সবাই জানি, ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব নতুন কিছু নয়। এ তো 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর থেকে শুরু হয় এবং এক ঠান্ডা যুদ্ধ সবসময় চলতেই থাকে। ইরান তখন ইসরায়েলকে ঘোষণা করে শত্রু রাষ্ট্র হিসাবে, আর ইসরায়েল বলে ইরানের পরমাণু কর্মসূচি হলো তাদের অস্তিত্বের হুমকি। এরা একে অপরকে সরাসরি না ছুঁলেও যুদ্ধটা চলছিলই তাদের ভিতরে ভিতরে। সাইবার অ্যাটাকে, গোপন হত্যা অভিযানে, প্রক্সি মিলিশিয়াদের মাধ্যমে, লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস। ইরান যেখানে সহায়তা করছিল, ইসরায়েল সেখানেই হামলা চালাচ্ছিল। তো এই যুদ্ধ কিন্তু চলছিলই বেশ কিছুদিন ধরে। ইরান এই হামলাকে সরাসরি যুদ্ধ ঘোষণা বলে আখ্যা দিয়ে দিল। তেহরান থেকে ঘোষণা আসে, ইহুদি রাষ্ট্রকে এর মূল্য চুকাতে হবে। ইরানের সেনাবাহিনী প্রস্তুত হলো প্রতিশোধ নেওয়ার জন্য। আর মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ল উত্তেজনা। হিজবুল্লাহ লেবাননে, মালয়েশীয় বাহিনী ইরাকে, এমনকি ইয়েমেনের হুতি গোষ্ঠী পর্যন্ত যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। বিশ্ব অর্থনীতি তাতে ক্ষতিগ্রস্ত হয়। তেলের দাম লাফিয়ে বাড়তে থাকে। বিশ্ব বাজারে দেখা যায় এক অস্থিরতা। আর আমেরিকা, ইউরোপ সবাই চিন্তিত, এই যুদ্ধ যেন বিশ্বযুদ্ধের রূপ না নেয়। বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েলের হামলার পিছনে 3টি বড় কারণ রয়েছে। অনেকে অনেকভাবে এই যুদ্ধকে বিশ্লেষণ করেছে। কেউ তো ইসরায়েলের পক্ষে বলেছে, কেউ ইরানের পক্ষে বলেছে। তার মধ্যে থেকে যেগুলো আমার সত্যি বলে মনে হয়েছে, সেগুলো ঠিক এরকম: পরমাণু ভয়। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে ইসরায়েলের জন্য সেটা হবে অস্তিত্বের সংকট। দ্বিতীয়ত, প্রক্সি ক্লিন আপ অপারেশন। ইসরায়েল চায় লেবানন ও সিরিয়া ইরান সমর্থিত গ্রুপগুলো দুর্বল হয়ে পড়ুক। তৃতীয়ত, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। ইসরায়েলের বর্তমান সরকার চাপে রয়েছে, দেশের ভিতরে আন্দোলন চলছে, অর্থনৈতিক সংকট আছে। এই সময় একটা বাহ্যিক শত্রু দেখিয়ে নেতৃত্ব শক্তিশালী করার চেষ্টা করছে নেতানিয়াহু। অন্যদিকে ইরানও জানে এটা শুধু যুদ্ধ নয়, এটা মধ্যপ্রাচ্যে নেতৃত্বের লড়াই। এই সংঘর্ষ আমাদের মনে করিয়ে দেয়, বিশ্ব রাজনীতি শুধু কূটনীতি নয়, সেটা অস্ত্র, আধিপত্য আর ক্ষমতার খেলা।
ইসরায়েল আর ইরানের এই যুদ্ধ যদি বেড়ে যায় তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব কাঁপবে তার প্রতিধ্বনিতে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কার হবে জানেন? এই আপনার আমার মতো সাধারণ মানুষের। যুদ্ধের মাটি নয়, সাধারণ মানুষের ঘর সংসারই হয়ে যাবে তখন ছাই। এখন প্রশ্ন আমার আপনাদের কাছে, আপনি কি মনে করেন এই যুদ্ধ থামানো সম্ভব? এটা আত্মরক্ষা না আধিপত্যের খেলা? কমেন্ট করে প্লিজ জানান। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, যদি এই ভিডিও থেকে কিছু জানার সুযোগ পান তবে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের পরবর্তী ভিডিওতে থাকুন, যেখানে আমরা বিশ্লেষণ করব ইসরায়েল ইরান যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের আগুনকে ছড়িয়ে দেবে? ইসরায়েলের কেন ইরানের উপর হামলা করল? আশা করি এর কিছুটা উত্তর আমরা এই ভিডিওতে দিতে পেরেছি। এটা যুদ্ধ নাকি রাজনীতি? বন্ধুরা, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।